আসসালামু আলাইকুম। আজকে রবিবার। আপনার জন্য আমার সামনে রয়েছে খুবই মূল্যবান একটা দোয়া। এই দোয়াটা এই বই থেকে আমি খুঁজে অনেক কষ্ট করে পেয়েছি। শর্টকাটে মিজানের দাঁড়িপাল্লায় নেকির পাল্লা ভারী করা প্রসঙ্গে দোয়াটি। মানে মনে করেন আপনি ঢাকায় যাবেন। আপনি ঢাকা গিয়ে ১ সপ্তাহ থাকবেন। আপনার ১,০০০ টাকা মিনিমাম প্রয়োজন। কিন্তু আপনার আছে ১০০ টাকা। তো ১০০ টাকা দিয়ে ঢাকায় ১ সপ্তাহ থাকার ব্যবস্থা হওয়াটা কিন্তু দুষ্কর। কিন্তু কৌশলগতভাবে এটা যদি আপনি সম্ভব করতে পারেন, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার, হয় না? তো পরকালে জান্নাতে যাওয়ার জন্য হয়তো আপনার নেকি দরকার হবে ১,০০০, কিন্তু আপনার থাকবে হয়তো ১০০। তো ১০০ নেকি ১,০০০ নেকির কাজ করবে যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন। হ্যাঁ, আমি বালায় কোনায় বলছি না, আমার কথাগুলো শুনে যান। মনে করেন পরকালে আপনার গুনাহ হলো ৩৫ বছরের, আর সওয়াব হলো ৩০ বছরের। তা ৫ বছরের সওয়াব টান পড়বে। তাহলে আপনি যদি এই আমলটা করেন তাহলে ৫ বছরের সওয়াব টান পড়বে না, বরং বেড়ে যাবে। ফলাফল আপনার সওয়াব গুনাহ সমান সমান হবে। আর হাসরের হিসাব তো বোঝেন, যার সমান সমান হবে, গুনাহও সমান সওয়াবও সমান, তো সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মোট কথা এই দোয়াটা পড়লে আপনার আমলনামা রাবারের মতো বলে যাবে। আপনার সওয়াব যদি ২টা লাগে ২টা ব্যবস্থা হয়ে যাবে। এমনটা করলে আপনার নেকি যদি ১০০ লাগে ১০০ ব্যবস্থা হয়ে যাবে। মানে বিপদের সময়, এমনি হয়তো আপনার কাছে টাকা পয়সা অভাব নাই, কিন্তু বিপদে পড়লে, যদি আপনি বিপদে পড়েন ওই সময় কেউ যদি আপনাকে টাকা দিয়ে সাহায্য করে, সেটা কিন্তু আপনার অনেক কাজে দেয়। তো এই দোয়াটা হলো আপনার বিপদের বন্ধু। এরকম হাদিসে কোরআনে পাওয়া যায় যে এক ব্যক্তি নবীজির শানে দুরূদ পড়েছিল, ওই লোকটা জাহান্নামে চলে যাচ্ছিল। কিন্তু নবীজি তাকে ধরে এনে নবীজি তাকে একটা কাগজের টুকরা তার আমলনামায় দিলেন। ফলাফল তার আমলনামা ভারী হয়ে গেল। তার আমলনামায় সওয়াব নাই, গুনার আমলনামায় গুনার পাল্লায় গুনাহ আর গুনাহ, গুনার অন্তিম নাই, শেষ নাই, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুনাহ তার আমলনামায়, সওয়াবের পাল্লা ফাক্কা। তো নবীজি কি করলেন, একটা কাগজের টুকরা দিলেন, ভরে গেল সওয়াবের পাল্লা। এক কাগজের টুকরা, বোঝেন নাই? গুনাহ সে ৬০-৭০ বছর হায়াত যা পাইছে, গুনাহ আকাম কুকাম যা ছিল সব করছে, সোয়াবের পাল্লা খালি। সোয়াব কামায় নাই, থাকবে কই? কেমনে থাকবে? তো নবীজি তার ফাঁকা আমল নামা একটা কি কি দিলেন, কাগজের টুকরা। যে কাগজের টুকরা লেখা ছিল দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম একটা দুরুদ লেখা ছিল। তো এক দুরুদে তার ৬০-৭০ বছরের গুনাহকে কি করে দিয়েছে, হালকা করে দিয়েছে। তার ৬০-৭০ বছরের গুনাহ ধরেন হয়েছিল ১০০ কোটি, তো এক দুরুদে ১০০ কোটি সওয়াব হয়ে গেছে। বুঝতে পেরেছেন? ফলাফল সে জান্নাত পাইছে। তো দুরূদ শরীফ বা কালিমায়ে শাহাদাত, এগুলো মনে করেন রাবারের মতো বলবে হাসরের মাঠে। আপনার গুনাহ যতই হোক, এগুলো সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে তত। হুম আপনার এই দুরূদগুলো, এই আমলগুলো যদি থাকে, দেখুন, যার নিয়ন্ত্রণ জাহাজ আছে, ভালো মজবুত শক্তিশালী জাহাজ আছে, সে চিন্তা করবে না আজকে সুনামি হোক, ভূমিকম্প হোক, জোয়ারে তলায় যাক, বন্যা হোক, যাই হোক, আমার বিশাল জাহাজ আছে, আমি জাহাজে উঠে থাকবো। পানি যতই উঠুক আমার জাহাজ ততই উপরে উঠবে। কিন্তু যার জাহাজ নাই, হুম সে একটু বন্যা হলেই খাটে পানি উঠবে, কারে পানি উঠবে, ১০ তলায় পানি উঠবে, এরপরে তলায় মারা যাবে। উদাহরণ বশত বললাম। কিন্তু যার জাহাজ আছে সে তো ভয় পাবে না, আর আমি জাহাজে উঠে থাকবো, আমি একা বেঁচে থাকবো, সমস্যা নাই, জাহাজ ভরা খাবার পানি, কোনো কিছুর অভাব থাকবে না, ১ সপ্তাহ ২ মাস বন্যা হলো আমি বেঁচে থাকবো। তো এই দোয়া হলো জাহাজের মতো। হাসরের মাঠে যতই সোয়াব লাগুক, এই দোয়া আপনাকে তত সোয়াব দেবে। না, আমার কথা বোঝেন নাই মনে হয় আপনি। কিভাবে বুঝাবো আপনাকে? আজকে রবিবার, আমলটা করে যান, দোয়াটা পড়ে যান, ভাগ্যের তালা খুলে যান, ভাগ্যের দরজা খুলে যান। ব্যাস এতটুকুই বলে দিলাম। লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আমল করবেন, ব্যাস ইচ্ছা খতম। হাসরের মাঠে উঠবেন, কবরে যাবেন, পরকালে উঠবেন আর জান্নাতে চলে যাবেন। এতটুকুই বলে দিলাম ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে খুব সাহায্য করতে চায়। ভাই তুমি বিপদে পড়লে আমাকে বলবা, আমি তোমাকে দেখবো, টাকা দিব, তোমার পাশে দাঁড়াবো। হ্যাঁ, তো এই দোয়া হলো
আপনার বিপদের কান্ডারি, বিপদের সঙ্গী। আপনি হাসরের মাঠে বিপদে পড়বেন, কবরে বিপদে পড়বেন, মিজানে বিপদে পড়বেন, এই দোয়াগুলো আপনাকে সাহায্য করবে। আপনি শোনেন নাই কবরে এক ব্যক্তিকে ফেরেশতারা এসেছিল জাহান্নামের শাস্তি দিতে। তো এক বন্ধু বলল, এই খবরদার, খবরদার, এক পা সামনে অগ্রসর হবো না, খবরদার, যেখান থেকে এসেছো সেখান থেকে চলে যাও। ফেরেশতাদেরকে বলবে। এই কবরবাসীর বন্ধু, কবরে তো কোনো সাথী নেই, বাতি নেই, বন্ধু বান্ধবের প্রশ্নই ওঠে না, কিন্তু তার বন্ধু আসলে কোত্থেকে কবরে? আবার ফেরেশতাদের হুমকি ধমকি দেয়, খবরদার এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। এই ব্যক্তি একটা আমল করেছিল কি, সূরা মুলক পড়েছিল, ফলে কবরে এই সূরাটা তার বন্ধু হয়ে, কবরে বন্ধু হয়ে তার পাশে ছিল, সে বেঁচে গিয়েছিল। এরপর হাসরের মাঠও দেখবেন, আপনি সশক্ষই দেখবেন। আল্লাহ তাআলা আপনাকে হয়তো হাসরের মাঠে চোখ দিবেন, সেই দোয়া করি। অনেকেই চোখ হারা উঠবে, তারা তো একদম কি বলে ওটাকে, বদনসিব, কপাল পোড়া। তো হাসরের মাঠে একজন লোক উঠবে, সে অনেক গুনাহগার, হয়তো সে হয়তো জাহান্নামে যাবে, কিন্তু কোরআন তার পক্ষে দাঁড়ায় যাবে। আরে, তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে আসো। কোরআন বলবে, আল্লাহ, এ এ আমাকে পড়তো, ওকে জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, কিছু বলো। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা, আমার কোরআন ওর পক্ষে নিয়েছে, যাও, ওকে ছেড়ে দাও, জান্নাতের ফেরেশতাদের কাছে ওকে দিয়ে দাও। লোকটা জান্নাতে চলে যাবে। হ্যাঁ, কি আজীব ব্যাপার না? হ্যাঁ, আজীব ব্যাপার, এমনই, এটাই সম্ভব। তো পরকালে বন্ধু হবে এই দোয়া, পরকালে সাথী হবে এই দোয়া, পরকালে বাতি হবে এই দোয়া, কবরে নূরের বাতি জ্বলবে এই দোয়ায়, হাসরের মাঠে আপনি আরশের নিচে ছায়া পাবেন এই আমল করার কারণে। ইনশাআল্লাহ আজকে রবিবার, গুনাহ মাফের আশায়, তাওবার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, রবকে খুশি করার আশায়, জান্নাত পাওয়ার আশায়, গুনাহ আর করবেন না এই নিয়তে, আর কখনো হারাম খাইবেন না এই আশা করে আপনি আজকের এই ভিডিওটা দেখুন। লাইফ বা ভাগ্য বা জীবনের মোড় খুলে যাবে আজকে। আজকে আপনি হয়তো সেই দিনের মতো হতে পারবেন যেদিন হযরত, তার নাম কি, মালিক ইবনে দিনার, যেদিন মালিক ইবনে দিনার দিনার হতে পেরেছিলেন, আল্লাহর ওলি হতে পেরেছিলেন, হয়তো আজকে আপনি ওই দিনের মতো হবেন। আজকে আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি পরকাল নিয়ে খুব চিন্তায় থাকেন, ভাবনায় থাকেন যে না, আমাকে একটা কিছু করতে হবে, আমাকে একটা কিছু পারতে হবে, আমাকে পরকালে সফল হতেই হবে, তো মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মারবেন, কাটবেন, ধমকাবেন, এইটা আল্লাহ তাআলার ইচ্ছা না। বরং আল্লাহ তাআলার ইচ্ছা হলো বান্দাকে আদর করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন, মায়া করবেন, ভালোবাসবেন, বান্দাকে দিন শেষে জান্নাত দিবেন। এটাই আল্লাহ তাআলার লক্ষ্য, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো অবস্থাতেই বান্দাকে ফেলে দিতে চান না, তার বান্দিকে একা ছেড়ে দিতে চান না। আল্লাহ তাআলা সব সময় বান্দার পাশে থাকতে চান, কাছে থাকতে চান, বান্দার আহ সুখে দুঃখে সব সময় তাকে সাহায্য করতে চান, এবং বিশেষ করে পরকালীন দিক থেকে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সস্তায় সহজে ক্ষমা করে দিতে চান। তাই গুনাহ নিয়ে কখনোই আপনি ভয় পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, তুমি গুনাহ করবে, আমি তোমাকে ক্ষমা করব। আল্লাহর কাছে আপনি যখন ক্ষমা চান, আল্লাহ তাআলা তখন এই প্রশ্ন আপনাকে করেন না, বা ফেরেশতাকে এটা আল্লাহ তাআলা বলে দেন না যে, এই ফেরেশতারা, আমার বান্দা আজকে রবিবার ক্ষমা চাইছে, যা তাকে ক্ষমা করে দিবি যদি সে আর গুনাহ না করে। সোমবার মঙ্গলবার তো পড়ে আছে, এই দিনগুলোতে সে যদি গুনাহ ছাড়তে পারে, গুনাহ আর ভবিষ্যতে না করে, তাইলে আমার বান্দাকে তুমি মাফ, তো গুনাহ সব মাফ করে দিবা। এই শর্ত দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করেন না। এই শর্তে যদি আল্লাহ বান্দাকে মাফ করতেন, তাহলে কেউই দুনিয়ায় মাফ পাইতো না, সবটাই জান্নাত জাহান্নামে যাইতো, নবী রাসূল ছাড়া। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফের এই রকমের কোন শর্ত দেন না। আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন না, বান্দা মাফ চাইছো, কালকে আবার তো গুনাহ করবা, তখন না, না, কালকে গুনাহ করো না করো, ওইটা আপনার ব্যাপার ভাই। আপনি আজকে মাফ চাইছেন এবং আল্লাহকে বলছেন যে আল্লাহর গুনাহ করব না, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট ক্ষমা পাওয়ার জন্য। তাই আজকে রবিবার আল্লাহকে কি বলবেন, আল্লাহ আজকে রবিবার তুমি আমার গুনাহ মাফ করে দাও, আর সোমবার থেকে আর কোনো গুনাহ করব না, ব্যাস।
আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর এত সস্তা করে যে বলো, সোমবার আসলে তো আমি ঠিকই বিড়ি খাবো, সোমবার আসলে তো ঠিকই আমি বাজারে যাব বোরকা না পরে, আমি তো ঠিকই টিভি সিনেমা দেখবো। আমার উত্তর কি জানেন? একদম সস্তা। আপনি সোমবার আসলে যা মন চাই তাই করেন। আপনি তওবার নিয়ম অনুযায়ী তওবা করেন, আজকে মাপ পাওয়া যাবেন। এখন সোমবার আসলে আপনি ফেরাউন হন আর আবু জাহেল মার্কা হন, ওইটা আমার দেখার বিষয় না। ওইটা ক্ষমা পাওয়ার সাবজেক্টের মধ্যেই না। ক্ষমা পাওয়ার সাবজেক্ট বা শর্ত কি? আজকে রবিবার আল্লাহর কাছে মাপ চাইবেন মন থেকে, দিল থেকে, আল্লাহর গুনাহ করব না। এরপরে সোমবার আসলে যদি আবার গুনাহ হয়ে যায়, সমস্যা নাই তো। আল্লাহ তো বলেন না যে বান্দা তোকে আজকেই মাফ করবো আর ক্ষমা করব না। এই শর্ত তো আল্লাহ তাআলা কাউকে দেন না। কাউকে বলেন না যে বান্দা আজকে রবিবার মাফ চাইছো, যে আজকে মাফ করলাম, সোমবার কিন্তু আর কখনো কিন্তু তোকে মাফ করব না। না, আপনি সোমবার আবার গুনাহ হয়ে গেলে আবার মাফ চাইবেন, মঙ্গলবার আবারও গুনাহ হয়ে গেলে আবার মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনার সাথে এই গেমটাই খেলতে চান। আল্লাহ বলেন, বান্দা তোর সাথে একটা গেম খেলি। কি গেম? তুই গুনাহ কর, আমি তোকে ক্ষমা করব। দেখি তুই গুনাহ করতে করতে ক্লান্ত হও না আমি আল্লাহ তোকে ক্ষমা করতে করতে ক্লান্ত হই। ও বান্দা, তুই গুনাহ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি তোর রব কখনোই তোকে ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। মানুষ একটা সময় গুনাহ করতে 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 বিছানায় পড়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যৌবন শক্তি হারায় ফেলে। সে চাইলেও একটা নারীর প্রতি আসক্ত হতে পারে না। হম সে চাইলেও সিনেমা হলে যাইতে পারে না, শরীর উঠে না, বিছানায় পড়ে, হাসপাতালে পড়ে আছে, কেমনে গুনাহ করবে? তো আল্লাহ সেটাই বলেছেন, এই বান্দা, এই বান্দি, গুনাহ নিয়ে ভয় কিসের রে? তুই গুনাহ করবি, আমার কাছে মাপ চাবে, আমি তোকে মাফ করতে থাকবো। এক দুই তিনবার, পাঁচ দশ বার, হাজার বার, কোটি বার না। যতবার ক্ষমা চাইবি ততবার ক্ষমা পাবে। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিশ্রুতি। যা, একদম সাফ কথা। কে কি বললো না বললো কান দিবি না, আমি বলে দিলাম আল্লাহ, তুই ক্ষমা চাবে, আমি তোকে মাফ করতে থাকবো। আল্লাহ তাআলার সস্তা কথা, আল্লাহ তাআলার সহজ কথা আপনার কাছে কঠিন মনে হলে এটা শয়তান আপনাকে মনে করায়। দুই দুই যোগ কত? চার। এখন আপনি যদি ভাবেন না, দুই যোগ দুই চার না, পাঁচ হতে পারে, তিন হতে পারে, আরে আমি এগুলো ধান্দাবি, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা সস্তা কথা, একদম ইজি কথা, সহজ কথা, কোনো প্যাচগোছ নাই, কোনো শর্ত সারায়াত নেই। বান্দা ক্ষমা চাইছো, মাফ, ক্ষমা চাইছো, মাফ, আবার গুনাহ, আবার ক্ষমা, আবার মাফ, আবার গুনাহ, আবার ক্ষমা, আবার মাফ, আবার গুনাহ, আবার ক্ষমা, আবার মাফ। এভাবে যত ক্ষমা চাইবা তত ক্ষমা, ততবার 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 আমি তোমাকে মাফ করব। একটা ঘটনা আছে এরকম, আল্লাহু আকবার, আল্লাহ যে কত দয়ালু। একটা লোক ছিল যে গালমন্দ করতো অনেক। এবার আজকে রবিবার ক্ষমা কিন্তু আপনাকে পাইতেই হবে, যে কোনো মূল্যে আপনি আল্লাহ তাআলাকে খুশি করবেন আজকে। হ্যাঁ, তো এই লোকটা থেকে শিক্ষা নেন। এই লোকটা খুব গালমন্দ করতো, যাকে নাকে যাকে তাকে গালমন্দ করতো। কথায় কথায় আছে না কিছু খাটাস টাইপের মানুষ, ভালো মন্দ কিছু বোঝে না, খালি গালমন্দ করতো। তো এই রকমের কিছু খাটাস টাইপের মানুষ থাকে সমাজে, শুধু গালমন্দ করে কিন্তু আল্লাহ বিল্লাহ করে না। কিন্তু এই বান্দা যে মারা গেছে, এই লোক গালমন্দ করলেও তার একটা ভালো অভ্যাস ছিল আবার। সেটা কি? গালি দিলে আল্লাহর কাছে মাপ চাইতো সাথে সাথে। যত গালি তত মাপ, যত গালি তত মাপ, যত গালি তত মাপ, বা যত গালি তত ইস্তেগফার, যত গালি তত সুবহানাল্লাহ। মানে একদিনে সে যদি 10টা গালি দিত, 10 বার সুবহানাল্লাহ বলতো। বিপরীতে হম 10 বার সুবহানাল্লাহ বলতো। লোকটা মারা গেছে, একজন স্বপ্ন দেখলো লোকটা জান্নাতে ঘুরতেছে। আরে ভাই, তোমার জ্বালায় গাল মন্দতে কেউ থাকতে পারতো না, আর তুমি জান্নাতে দিব্যি ঘুরছো, ঘটনা কি? তো লোকটা বলল, দেখো, আমি জান্নাতে আসছি, যখন মারা গেছি আল্লাহ তাআলা দেখলেন যে আমার যত গালি আমার তত জিকির। মানে আমি গালি যদি 10টা দিয়েছি, তো বিপরীতে আমি 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। আল্লাহ তাআলা মাপ দিয়েছেন, দেখেছেন, ওজনে সমান সমান, আল্লাহ খুশি হয়েছেন, জান্নাত দিয়েছেন। তো আমি এই ঘটনাটা বলার পরে, আপনি এই ঘটনা শোনার পরেও কি আপনি মনে করবেন যে না, আমার গুনাহ মাফ হবে না, আল্লাহ আমাকে জাহান্নামে পুরাবেন? যদি মনে হয় তাহলে এটা শয়তান আপনাকে মনে করাচ্ছে। শয়তান আপনার মাথায়, ঘাড়ে, পিঠে, পেটে, বিছানায়, ঘরে, বাহিরে, অফিসে, আদালতে, গাড়ি, আপনি যেখানে থাকেন, শয়তানের গোষ্ঠী আপনার উপর নামছে। এজন্য গত একটা ভিডিওতে আমি বলেছিলাম, শয়তানকে ঝাড়ু দিয়ে পিটাইবেন, শয়তানকে গালি যত রকমের আছে সব দিবেন, শয়তানের গোষ্ঠী শুদ্ধ গালি দিবেন। যদিও এটা কোনো আমলের মধ্যে না, বাকি মনকে ফ্রেশ করার জন্য। এই শয়তান, তুই আমার মনে ধোঁকা দেস,
আমরা কাউকে গালি দেই না, যদি আমাদের কেউ শত্রুতামি করে, আমাদের রাগ উঠায় ফেলে, তো তাকে একটু ধমকালে, তাকে একটু শাস্তি দিলে মনটা ফ্রেশ হয়, হ্যাঁ, মনটা একটু ভালো লাগে। তো শয়তানকে ইচ্ছা রকমের দিবেন বাড়ি খাড়ি। হ্যাঁ, আপনার ঘরে যদি শয়তান থাকে, একটু ধরেন টিভি আছে ঘরে, দেখবেন আপনার একটা ছবি আছে টানানো, ইচ্ছা রকমের বাইরে যাবেন আর বলবেন তুই হলো শয়তান, তুই একটা শয়তান, বাইরেতে বাইরেতে গুড়ি গুড়ি করে লাইবেন। তো এই জন্য মনের মধ্যে সবসময় আশা রাখবেন বুক ভরা, আজকে রবিবার, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইবে দোয়া পড়ে, আল্লাহ আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ। দর্শক, দোয়াটা আমি এখন আপনাদেরকে বলবো, তার আগে অনুরোধ করব ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর কমেন্টে সবাই আমিন লিখবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব তাহাজ্জুদের সময়, কোরআন পড়ে ইনশাআল্লাহ আপনাদের জন্য মন থেকে দোয়া করব। আপনারা সবাই লাইক করে দিবেন আর কমেন্টে আমিন লিখবেন। দোয়াটা কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় এবং বিভিন্ন হাদিসের বিভিন্ন দোয়ার বইতে এরকম রয়েছে, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা, যিনি সম্মানিত ও পবিত্র, তাদের বর্ণনা থেকে রাসূলগণের প্রতি শান্তি বর্ষিত হোক। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই দোয়াটা আপনি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ, এতে কি হবে তো আপনি শোনেন কি হবে ফায়দা। এই দোয়াটা পড়লে আপনার আমলনামা পরিপূর্ণ পাবে। আপনার যে নেকির পাল্লাটা হবে ইনশাআল্লাহ পরকালে, সেটার মধ্যে এই দোয়াটা পড়ার ফলে পরিপূর্ণতা আসবে। আমি আগেই যেটা বলেছিলাম, ধরেন আপনার আমলনামা পূর্ণ করতে 2টা নেকির দরকার হবে, তো এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে 2টা নেকির ব্যবস্থা আল্লাহ ইনশাআল্লাহ করে দেবেন। যদি আপনার নেকির পাল্লা 100 নেকি কম পড়ে যায়, আপনি যদি এই দোয়াটা নিয়ে পরকালে পারে জমাতে পারেন, আর এই দোয়াটা যদি হাসের মাঠে আপনার আমলনামার মধ্যে থাকে ইনশাআল্লাহ, এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মহামূল্যবান এই আয়াত, ওয়া সালামুন আলাল মুরসালিন, আপনি সব নবীদেরকে সালাম দিচ্ছেন, সালাম আলাল মুরসালিন, আল্লাহ তাআলা যত রাসূল আছে সব রাসূলকে আমি সালাম দিচ্ছি, আসসালামুন আলাল মুরসালিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই প্রশংসামূলক বাক্যটা আপনি পড়বেন, আর হাসরের মাঠে আপনার সওয়াবের কমতি হবে। তা কেমনে হয় বলেন? ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন আর হাসরের মাঠে আপনি জিতে যাবেন। দোয়াটা কখন, কিভাবে, কতবার পাঠ করবেন তার নিয়ম আমি আপনাকে বলবো। তার আগে আমরা একটু মোনাজাত করবো আল্লাহ তাআলার কাছে। নিয়ম আপনারা শুনে যাবেন, দোয়াটা পাঠ করার সঠিক নিয়ম আছে, আপনারা ইনশাআল্লাহ জেনে যাবেন। আমরা একটু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজকে রবিবার, তোমার কিছু বান্দা বান্দি ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, আয়া রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার আশায় আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলো। আল্লাহ, যারা সময় দিয়ে আমার ভিডিওটা দেখলো আল্লাহ, তাদেরকে তুমি গুনাহ থেকে মুক্ত করে দাও আল্লাহ। একটা গুনাহও যাতে তাদের আমলনামায় না থাকে। হয়তো তারা নামাজ পড়ে নাই, হয়তো তারা সুদ খাইছে আল্লাহ, হয়তো তারা মিথ্যা বলেছে, হয়তো তারা জেনা করেছে, হয়তো তারা নাটক সিনেমা দেখেছে, আয় রব্বুল আলামিন, হয়তো তারা বিড়ি সিগারেট খেয়েছে, মদ গাঞ্জা খেয়েছে, আয় রব্বুল আলামিন, দুনিয়ার সব রকমের পাপ হয়তো তারা করেছে, কিন্তু আমি জানি তোমার রহমতের চাইতে বেশি গুনাহ তারা করতে পারে নাই। তোমার রহমতের চাইতে বেশি গুনাহ তারা করতে পারে নাই। তোমার কাছে তোমার রহমতের উসিলা দিয়ে ক্ষমা চাই আল্লাহ। যারা এই ভিডিওটা দেখলো তাদেরকে তুমি ক্ষমা করে দাও, এখনই ক্ষমা করে দাও, আজকে রবিবারই তাদেরকে মাফ করে দাও আল্লাহ।
আল্লাহ সগীরা কবিরা বুঝি না, জানা অজানা বুঝি না, যত গুনাহ তারা করেছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে হবে। আল্লাহ সব গুনাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, তুমি যদি মাফ না করো আমরা কোথায় যাব? আয় রব্বুল আলামিন, তুমি যদি ক্ষমা না করো আমাদের তো যাওয়ার কোনো রাস্তা নাই, পথ নাই। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করেছে, আল্লাহ কমেন্ট করেছে, তাদের দিলের বাসনা, তাদের মনের আশা পূর্ণ করে দাও। হায় রব্বুল আলামিন, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন আল্লাহ তাদের দান কবুল করে নাও। যারা দান করবেন বলেছেন তাদেরকে দেয়ার সুযোগ দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার কাছে আপনি এভাবে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এটা হতে পারে বলেন? না। কেমন একটা ঘটনা আপনাকে বলি, হাদিসের ঘটনা। মুসা নবী আল্লাহকে বলেন, আল্লাহ কোন রোজাদার ব্যক্তি তোমাকে যদি ডাকে কি করো? আল্লাহ বলেন, মুসা কি বলো? আমি বলি লাব্বাইক বান্দা, তুমি রোজা রেখেছো, কি দরকার বলো? আচ্ছা আল্লাহ, কোন নামাজি ব্যক্তি যদি তোমাকে ডাকে? মুসা, আমার নামাজি ব্যক্তি আমাকে ডাকবে, আমি জবাব দিব না? আমি বলি লাব্বাইক বান্দা, কি দরকার বলো, আমি দিব। ও আল্লাহ, কোন মোনাজাতকারী যদি তোমাকে ডাকে? ও মুসা, আমি বলি ও দোয়াকারী ব্যক্তি আমাকে ডাকছো, কি দরকার বলো, আমি তোমাকে দিব লাব্বাইক। এবার মুসা আল্লাহ তাআলাকে একটু ভিন্ন প্রশ্ন করলেন, আল্লাহ নামাজি ব্যক্তির কথা বুঝলাম, রোজাদার ব্যক্তির কথা বুঝলাম, এবার উল্টাটা বলো। যে রোজা রাখে না, যে পর্দা করে না, যে জেনা করে, যে মদ খায়, যে ঘুষ খায়, যে সুদ খায়, যে নামাজ পড়ে না, যে মিথ্যা বলে, এমন এক পাপী বান্দা যখন তোমাকে ডাকে তখন তুমি কি করো? আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব হয়, ও মুসা, আমার কোনো বেনামাজি, আমার কোনো সুদখোর, আমার কোনো বেরোজদার বান্দা বান্দি আমাকে যখন ডাকে, ও মুসা, আমার পক্ষ থেকে তিনবার জবাব হয় লাব্বাইক বান্দা, কেন ডাকলা? লাব্বাইক বান্দা, কি দরকার? লাব্বাইক বান্দা, তুমি এতদিন কোথায় ছিলা? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ নামাজি ভালো মানুষ ডাকলে একবার জবাব দাও, খারাপ মানুষ ডাকলে তিনবার জবাব দাও, ঘটনা কি? মুসা নবীকে আল্লাহ জানাই দিলেন, ও মুসা, যে ভালো মানুষ নেককার সে তো অলরেডি আমার আশা, আমার উপর তার বিশ্বাস আছে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু যে গুনাহগার সে তো হতাশায় আছে, তাই আমি তার ডাকে তিনবার সাড়া দিই, তাকে আমি বেশি প্রাধান্য দেই, তাকে আমি আগে ক্ষমা করতে চাই, কারণ আমার এই বান্দাটা বিপদগ্রস্ত। যে ছেলে ঘরে শুয়ে আছে, যে ছেলে ঘরে শুয়ে আছে রাতে খাবার খেয়ে, সে যদি মাকে ডাকে অনেক সময় মা শোনেও না, শোনার ভান ধরে। আর যে ছেলে 1 সপ্তাহ যাবৎ ঘরে ফিরে না, ছোট বুচ্ছ বাচ্চা, কোথায় হারিয়ে গিয়েছে, কোথায় আমার ছেলে আছে, মার ঘুম নাই, খাওয়া নাই, লওয়া নাই, হঠাৎ রাতে যদি এই মাকে দরজার সামনে এসে ডাকে, ও মা, একবার ডাকের সাথে সাথে মা দরজা খুলে দেবে, ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নেবে, এ আমার আদরের দুলাল, কই ছিলি, কে তোকে নিয়ে গিয়েছিল, কোথায় ছিলি, খেয়েছিলি, অসুস্থ হয়েছিলি, বিপদে পড়েছিলি, আমার বাচ্চা, আমার বাজান, কে তোমাকে বিপদে ফেললো? মার জবাবের শেষ নাই, মার আকুতির শেষ নাই। ঠিক তেমনি কোন কোন গুনাহগার বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ফিরে আসে, তো আল্লাহ তাআলা তাকে তার কুদরতি কোলে টেনে নেন। এ বান্দা, কি দরকার বল? আজকে রবিবার, আপনি গুনাহগার, আমরা সবাই গুনাহগার, আমরা আল্লাহর কাছে ফিরে আসবো এই দোয়াটা পাঠ করার মাধ্যমে। আল্লাহকে বলবো, আল্লাহ
আর গুনাহ করব না। আল্লাহর নামের কসম করে বলছি, আল্লাহ আপনাকে সাথে সাথে আজকে রবিবারেই বলে দিবেন, বান্দা যা, তোকে ক্ষমা করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম, তোকে আমার কুদরতে কোলে টেনে তুলে নিলাম। তাই আজকে রবিবারে আপনি এই দোয়াটা পাঠ করবেন এভাবে, ক্ষমা পাওয়ার আশায়, মাফ পাওয়ার আশায়, নবীজির শানে দুরূদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা যে কোনো দুরূদ পড়ে দোয়াটা একবার থেকে 100 বার আপনার মনে যতবার চায়। তবে আমি আপনাকে একটা পরামর্শ দেই, যদি সময় থাকে তাহলে 100 বার দোয়াটা পড়বেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 100 বার পরে এরপর আবার একবার, দুইবার বা তিনবার দুরূদ পড়বেন। এরপরে মোনাজাত করবেন, আল্লাহ আমি এই গুনাহ করেছি, জেনা করেছি, নামাজ পড়ি নাই, সুদ খাইছি, এই সেই আপনি যা করেছেন আল্লাহকে বলবেন। আল্লাহকে বলতে সমস্যা নেই, আল্লাহকে বলতে লজ্জা পাবেন না। বলে আল্লাহর কাছে ধুমসে মাফ চাইবেন, আল্লাহ মাফ করতে হবে আমাকে, আমাকে মাফ করে দাও, তুমি না মাফ করলে কই যাব, আমি তোমার বান্দা, তুমি ছাড়া আমার কেউ নাই, কিন্তু আমি ছাড়া তোমার অনেক বান্দা, আল্লাহ আমি তোমার মুখাপেক্ষী, তুমি মাফ করলে আমি মাফ পাবো, তুমি মাফ না করলে মাফ পাইব না, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহকে আপনার অভাবটা বুঝাইবেন যে আপনি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ আপনাকে না দিলে আপনি ধ্বংস, আল্লাহ আপনাকে না দিলে আপনি জাহান্নামী, আল্লাহ আপনাকে না দিলে আপনি শেষ, আপনার কোনো উপায় নাই। আপনার মা, আপনার বাবা, আপনার ছেলে, আপনার চাকরি, আপনার জমি, আপনার বাড়ি, আপনার দেশ, আপনার সরকার, আপনার যা কিছু আছে, কেউ আপনাকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা দিলেই আপনি উপকৃত হবেন, এটা আল্লাহকে বলবেন। আল্লাহ জানেন সবকিছু, তবু আল্লাহকে বলতে হবে আপনার এই চর্ম ঠোঁট দিয়ে। যদি বলেন আল্লাহ খুশি হবেন, ফলাফল মাপ পাবেন ইনশাআল্লাহ। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, যারা ভিডিওটি দেখলেন, আশা করি অবশ্যই আজকে রবিবারে ক্ষমা চাইবেন এবং ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি করবেন, অনুগ্রহপূর্বক লাইক করে যাবেন, কেউ লাইক না করে যাবেন না, আর কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো জানিয়ে যাবেন। আর আমাদের এতিমখানা বাচ্চারা এখানে থাকে, খায়, পরে আপনারা জানেন, আপনারা এখানে দান করবেন। একবেলা খাবার খাওয়ানোর জন্য আমাকে ফোন করবেন। এখানে একবেলা খাবার খাওয়ালে ইনশাআল্লাহ আপনি সদকায়ে জারিয়া হিসাবে, বা একটা কোরআন শরীফ দিলে আপনি সদকায়ে জারিয়া হিসাবে, বা মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিলে সদকায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পাবেন। আপনার মরহুম বাবা মার জন্য আপনি এখানে দান করবেন, বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ। যারা অতীতে দান করেছেন আপনারাও দান করবেন, কারণ মাদ্রাসা এখানে প্রতিদিন খরচ হয়, প্রতিদিন বাজার করতে হয়। তাই আপনারা ফোন করবেন, বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ, এরপরে দান করবেন। যদি দান করতে চান এই নম্বরে ফোন করবেন, 013-1730-5156। এই নম্বরে ফোন করলে আমাকে পাবেন, আমার সাথে কথা বলবেন, জেনে বুঝে দান করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য। এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে, এরপরে আবার 1 2 3 4 এরকম আলাদা আলাদা ক্লাসে, কেউ বাংলা, কেউ ইংরেজি, কেউ কায়দা, কেউ আমপারা, কেউ কোরআন, আলাদা আলাদা পড়ে। তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু মশক দেই।